সত্যি অনেক সুন্দর। আপনি যেদিকে তাকাবেন সুন্দর আর সুন্দর, কিন্তু আপনাকে দেখার মতো দেখতে হবে। আমরা এখন আছি চট্টগ্রাম মিরসরাইয়ের শিল্পজোনের প্রাথমিক রোডে। এখান থেকে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা মহাসড়কে প্রবেশ করব। আমার চোখের সবচেয়ে সেরা দেখা হচ্ছে আমার চট্টগ্রাম। সত্যি অনেক ভালোবাসি আমার প্রিয় দেশকে। যখন দূরে কোথাও যাই আর মিস করতে থাকি আমার প্রিয় গ্রামটাকে। এটা হচ্ছে বড়তাগিয়া খৈয়াছাড়া ঝর্ণা। এটা অবস্থিত চট্টগ্রাম মিরসরাইয়ের বড়তাগিয়া বাজারের পূর্ব পাশে পাহাড়ে। স্বাগতম আপনাকে চট্টগ্রাম খৈয়াছাড়া ঝর্ণার পক্ষ থেকে। এটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা ডাইরেক্ট রেল লাইন। নিশ্চয় আপনি একবার হলেও এই রেল লাইন দিয়ে চলাফেরা করছেন। আমরা ইতিমধ্যে ক্যানেলে প্রবেশ করতেছি। এটা হচ্ছে ছোট ঝর্ণা আর আমরা ভিতর দিকে যাচ্ছি। এই ঝর্ণার পানিগুলো অনেক উপর থেকে এগুলো আসতেছে, এভাবেই পড়তেই থাকবে। পানিগুলো একটু গোলাটে, এখন বর্ষার মৌসুম, সেজন্য একটু গোলাটে। এখন সকাল 11টা আর আজকে বৃষ্টি হচ্ছিল, তাই পর্যটক অনেকটাই কম, নাই বললেই চলে। এখানে যখন আসবেন আপনাকে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে। এখানে প্রচুর পরিমাণে সাপ বিচ্ছু থাকতে পারে, অবশ্যই থাকে, কেয়ারফুলি যেতে হবে। আর সাথে একটা লাঠি রাখলে বেস্ট হয়। এই পাথরগুলো দেখতেছেন, এগুলো প্রচুর ফিসলে। আমি দাফে দাফে উপরে যাচ্ছি। যত উপরে যাচ্ছি বিভিন্ন রকমের ঝর্ণা দেখতেছি। আমি কিন্তু উপরেই যাচ্ছি আর উপর থেকে এই ঝর্ণাগুলো বেয়ে আসছে। আমাদের দেশে সব থেকে সৌন্দর্য আমি বলবো প্রথমত আমাদের চট্টগ্রাম, এবং সেকেন্ড বলবো সিলেট। কেন চট্টগ্রামকে বলছি? চট্টগ্রামে আছে পাহাড়, সাগর, সত্যি অনেক সুন্দর। আপনি যেটাই দেখবেন সেটাই আপনার ভয়ঙ্কর প্রেমে পড়ে যাবেন। আপনি দেখেন পাহাড়ে যান, ওখান থেকে আসতে কিন্তু মন চাবে না। তাও না, আপনাকে আসতে হবে, কারণ সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার বাড়ি, আপনার ফ্যামিলি। আর আপনি যখন সাগরে যাবেন, শুধু সাগর প্রেমেই পড়ে যাবেন। আমার সামনে কিছু লোক দেখতে পাচ্ছি। ওরা মনে হয় অনেক দূর থেকে আসছে, দেখে বোঝা যাচ্ছে ওদের হাতে লাঠি এবং ব্যাগস আছে। শুভকামনা তোমাদের জন্য, আমিও আসতেছি। হয় এখানে একটা বানর দেখতে পাচ্ছি, এটা অনেক উপরে, ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে না, এটা অনেক উপরে একটা বানর দেখতে পাচ্ছি। এই প্রথম একটা বানর দেখতে পাচ্ছি, আর কোনো পশু পাখি দেখা হয়নি আজকে।
আমি উপরে যাচ্ছি, দেখি ক্যামেরায় আসে কিনা। ও, জায়গাটা অনেক পিছলে। ওই বানরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালোটে? এই যে বানরটা, ফাঁকি ওকে ডিস্টার্ব করছে। ফাঁকি বলছে তুমি চলে যাও। এই ঝর্ণাগুলো, এগুলো কিন্তু প্রায় 60-70 ফিট উপর। এগুলো থেকে প্রায় পর্যটক ফরে যে অনেক পর্যটক মারাও যেতে পারে এবং কি যায়। যাই হোক, এখানে সাবধানতার সাথে যেতে হবে। আর আপনার যদি বেশি যেতে মন না চায় তাহলে যাওয়ার প্রয়োজন নেই এখানে, কারণ আপনার দেখার থেকেও আপনার জীবনের মূল্য অনেক বেশি। এটা হচ্ছে সেকেন্ড ঝর্ণা। এরপর আরও একটা ঝর্ণা আছে, ওটা হচ্ছে ফাইনাল। আমরা ওখানে একটু পরে যাব। দেখুন, এটা সেকেন্ড ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু অনেক রিস্কি। এখান থেকে আমি শুনেছি, এখান থেকে পর্যটক যারা ঘুরতে আসে কেউ কেউ পরে হাত পা ভেঙে যায়, আবার কেউ কেউ, বেশিরভাগও তো এখানে মারাই যায়, কারণ এখানে অনেক উঁচু এবং কি এগুলো সব পাথর। আর আপনি যখন একবার পড়বেন এখান থেকে আর পৃথিবীতে থাকার কোনো অপশন আমার মনে হয় নেই, এখান থেকে চলেই যেতে হবে। High speed water falling. This is really very awesome and amazing. I feel cold. Okay, we should go on final legs. Wow, this is really very beautiful. Awesome. Let's go. আমরা এখন ফাইনাল ঝর্ণাতে যাচ্ছি, সামনে ওরা যাচ্ছে। ওকে, একসাথে যাই। ওরা কেউ আসছে অনেক অনেক দূর থেকে, বলতে গেলে আশেপাশের লোক তেমন একটা নেই এখানে। ওয়াও, দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর মানুষ, আমাদের আগে ওরা চলে আসছে, মেয়ে ছেলে প্রচুর। এটা হচ্ছে ফাইনাল লেক, আমরা দেখতে পাচ্ছি। Wow, I look this final legs. Really, this is final legs, and I see there's many people also coming before, and boys and girls joining. This is really beautiful, and I should go near this Zorna. Wow. আমি ভাবছি এখানে তেমন একটা ভিজিটর আসে নাই, দেখতে পাচ্ছি প্রচুর ভিজিটর আমার আগে চলে এসেছে। সত্যি চমৎকার। Wow, it's really amazing. You should journey on this tourist point. This is really very beautiful place. Real weather and real water falling. Almost beautiful. There's people playing on this water falling fall. Somebody playing, somebody falling, and somebody join us. Our best friends also come. But never tell them. Just joining is best time. কেউ এখান থেকে লাভ দিচ্ছে, কেউ দাঁড়িয়ে থাকছে, আর সত্যি কেউ প্রেম নিয়ে আড্ডা দিচ্ছে। সত্যি চমৎকার, সত্যি চমৎকার, সুন্দর। এটি 100 ফিটের উপরেই হবে, কম না। তো আমি বলবো কেউ যদি মরতে চাও এখানে উপরে যাও এবং একটা লাভ দাও, জাস্ট নাও। জাস্ট ফান করলাম। আমি চাই না কেউ এখান থেকে লাভ দাক আর পৃথিবী থেকে চলে যাক। আমি চাই আমরা একসাথেই বাস করি, একসাথে উপভোগ করি, তাই তো। ওয়াও, যখন এখানে আসি আর প্রাকৃতিক সিনারিগুলো দেখতে থাকি, সত্যি মনে হয় আমরা কোথায় জানি আছি।
আর ভাবতে থাকি সেই সবের দিনগুলো ফিরে আর পাবো না, জাস্ট ফিলে করতে থাকবো। আমরা যখন কোথাও যাই আর আমরা অনেক কিছুই দেখতে পাই, সত্যি এখান থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের বাস্তব জীবনের জন্য। My country is Bangladesh, very beautiful. I love my country, Bangladesh. আমার দেশকে আমি সত্যি অনেক ভালোবাসি। যখন দূরে কোথাও যাই আর তোমাকেই ফিল করি, সত্যি আই লাভ মাই বাংলাদেশ। আপনার যদি একা চলতে ইচ্ছে হয়, দূরে কোথাও পাহাড়ে চলে যান আর ওইখানেই ভাবুন, সত্যি। You are lonely? Please go ahead. Long journey and find hills and feel there. It is still very cold. Just to go and feel there. Okay, now we should going back today. আমরা এখন চলে যাব। নামার সময় আর ওঠার সময় এই রশিগুলো ব্যবহার করতে হয়। সত্যি এগুলো অনেক রিস্কি। আমাদের এখন বিদায় পালা, যেমন করে আমাদের জীবনটা শুরু হয়ে গেছিল, আর তখন থেকে আমাদের এভাবেই যেতে হচ্ছে। মানে আমি বলছি আমাদের এজটা, যখন আমরা পৃথিবীতে আসছি আর আসার পর থেকেই আমাদের জীবনটা এইভাবে মানে শেষ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন আপনার জীবনটা, আপনার প্রতিটা মুহূর্ত আপনার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে এইভাবে। পাহাড় এটাই শুধু একটি পাহাড় নয়, এটি আপনার বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে আছে এবং মিশে আছে। আমাদের জীবনটা এরকমই, আঁকা বাঁকা, উঁচা নিচু। Life is very hard. Never take the emotions. Emotion is nothing. You need proper position to take your steps. You need to be stronger. Money is very important for life. So you want to try for money and try it best. And I wish you can find it shortly. But you need to hard work. Try it. নিশ্চয় পাহাড় একদিন থাকবে না, এটি সময়ের সাথে মিশে যাবে আমাদের জীবনের মতো। এখানে অনেকগুলো বন মুরগি থাকে, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। সব সময়গুলো দেখা যায় না। আমাদের প্রায় কাছাকাছি চলে আসছি, অলমোস্ট বের হয়ে যাচ্ছি আমরা এখন। সত্যি খুব মিস করবো পাহাড়কে। আমরা চলে যাব কিন্তু তুমি থাকবে। ওয়াও, আমরা এখন ঢাকা চট্টগ্রাম রেল লাইনে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করতেছি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন দেখার জন্য। এটি একটি চিচিমাখা দৃশ্য। আমাদের জীবনটা প্রায় একটি ট্রেনের মতোই, একদিক থেকে শুরু হবে আর একদিকে বিলীন হয়ে যাবে। সত্যি এটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। গুড বাই, ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোথাও, হয়তো চলার পথে। লাইফ ইজ লাইক এ ট্রেন, ইজ এ বিগিনিং when is going destination has a time. সত্যি চমৎকার। আশা করি সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করি। থ্যাংক ইউ।